হ্যালো বন্ধুরা, মমতার টুকিটাকিতে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার কাছে কিছু টুকরো কাপড় ছিল, এগুলি আর কাজে লাগানো হচ্ছে না, পরেই রয়েছে। তো আজ আমি ভাবলাম এগুলি দিয়ে একটি পাপোশ তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি। কারণ কি, পাপোশটা এমনই একটা জিনিস যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে লাগে। তো এই ধরনের টুকরো কাপড় দিয়ে সুন্দর সুন্দর পাপোশ বা আসন কিন্তু তৈরি করা যেতেই পারে। তো আজকের আমি এই টুকরো কাপড়টা দিয়ে একটি পাপোশ তৈরি করে দেখাবো। তো চলুন পাপোশটা কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এখানে কিছু কাপড় রেডি করে নিব। তার মধ্যে আমি ছোট ছোট কিছু কাপড় এখানে চলে এসছে, এগুলিকে আমি বাদ দিয়ে দিব। এই যে ছোট টুকরোগুলি, এত ছোট আমার এখন লাগবে না। এই ছোট কাপড়গুলি দিয়ে আমি আবার অন্য একটা জিনিস কিছু তৈরি করে নিতে পারবো। এই যে দেখুন, ছোটগুলি আমি বাদ দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখানে কিছু নিয়ে নিলাম। এখন যেটা দেখতে হবে, এই কাপড়গুলি সমান মাপ আছে কিনা, মানে চওড়ার মাপটা সমান আছে কিনা সেটা দেখতে হবে। লম্বার মাপটা যাই থাক সেটা কোনো অসুবিধা হবে না, কিন্তু এই যে চওড়ার মাপটা, প্রতিটা কাপড়েই যেন চওড়ার মাপটা সমান থাকে সেটাই আমার দেখতে হবে। এখন এই দেখুন, এই যে এই কাপড়টা 2 ইঞ্চি রয়েছে, এটা আবার 2 ইঞ্চির থেকে হালকা একটু বেশি আছে 1 সুত, আর এটা প্রায় 2.5 ইঞ্চি রয়েছে। তো এই কাপড়টাকে কেটে আমি 2 ইঞ্চির মাপ করে নেব। এই কাপড়টাকে কেটেও 2 ইঞ্চির মাপ করে নেব, সাইড দিয়ে একটু হালকা করে কেটে দিব। মানে এরকম চওড়ার মাপটা আমাকে 2 ইঞ্চি লাগবে প্রতিটা কাপড়। আর এরকম 2 ইঞ্চি চওড়া করে সমস্ত কাপড়গুলিকে আমি রেডি করে নিব। তো এখন আমার লাগবে এরকম কিছু টুকরো কাপড়, মানে পুরনো ঘরের যে ফেলে দেওয়া কাপড়গুলি সেগুলি। এখানে এটাকে মোটা করে নেওয়ার জন্য আমি দেখেন অনেক কটা কাপড়ের ভিতরে আমি ঢুকিয়েছি, তারপরে একটা সেলাই দিয়ে আটকে রেখেছি সমস্ত কাপড়গুলিকে একসাথে। তো আজকের পাপোশটা এর উপরেই হবে। তা আমি প্রথমেই এই যে কাপড়গুলি রেডি করেছি, এই কাপড়গুলিকে প্রথমেই আমি এরকম ভাবে সোজা করে এর মিডল অংশে একটা কাপড় বসাবো। এই পাশে সেলাই দিব, এই পাশে সেলাই দিব। পরের কাপড়টাই আমি এর উপরে, এটা সোজা থাকবে, আর এই কাপড়টাকে আমি এইভাবে উল্টো করে রাখবো, রেখে এইভাবে সেলাই দিয়ে দিব। দেওয়ার পর তারপরে আমি এটাকে এরকম ভাবে সোজা করে নেব। ঠিক এই পাশে একই নিয়মে এরকম এই কাপড়টাকে উল্টো রাখবো, রেখে তারপরে কাপড়টাকে আমি এরকম সোজা করে দেব। তো এরকম ভাবে পুরোটা পাপোশের কাপড়টার মধ্যে আমি টুকরো কাপড়গুলিকে জয়েন দিয়ে নেব। এই যে বন্ধুরা, এখানে আমার টুকরো কাপড়গুলি জয়েন করা হয়ে গেল। এখন এর চারপাশের যে বাড়তি কাপড়গুলি এগুলি কেটে ফিনিশিং দিয়ে নিতে হবে, আর কাটার জন্য এইভাবে উল্টিয়ে নিতে হবে। তো এখন আমি কাপড়গুলি কেটে দিব। এই যে বন্ধুরা, সাইডের কাপড়গুলি কেটে আমি বাদ দিয়ে দিলাম। এখন যেটা করতে হবে সেটা হলো এর চারপাশে একটা পাইপিং বসিয়ে ফিনিশিং দিয়ে দিতে হবে। যেহেতু এই যে দেখুন, এই সাইডগুলি কিন্তু কাঁচা রয়েছে, এখানে একটা পাইপিং বসাতেই হবে। আমি এই কালারের কাপড়টা দিয়ে পাইপিংটা বসিয়ে দিব। এর কাপড়ের চওড়ার মাপটা 1.5 ইঞ্চি রয়েছে। এবার আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো পাইপিংয়ের কাপড়টা নিতে পারেন।
এই যে বন্ধুরা, এখানে আমার পাপোশটি কিন্তু পুরো রেডি করা হয়ে গেল। অসাধারণ সুন্দর লাগছে কিন্তু পাপোশটি। সামান্য কিছু টুকরো কাপড় দিয়ে এত সুন্দর একটি পাপোশ তৈরি করে নিলাম। তা আশা করি আপনারাও আমার এই ভিডিওটা দেখে আপনাদের নিজেদের জন্য এমন সুন্দর একটি পাপোশ তৈরি করে নেবেন। তো আজকের এই পাপোশটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।